আসসালামু আলাইকুম। আমি আলামিন হোসেন মাহিম, রোমানিয়ার কুলুজনা প্রকাশ শহর থেকে বলছিলাম। তো আজকের যে ভিডিওটা এটার টপিক হচ্ছে আপনার ইউরোপ কেন নিরাপদ। আমার সাথে এক ভাই আছে, ওর নাম হচ্ছে আনিস। ও কিছুদিন আগে ওর ওয়ালেট লস্ট হয়েছিল, ও ওয়ালেট হারিয়ে গেছে। তো এটা কিভাবে ও ফেরত পাইছে এই বিষয়ে আজকে আমরা জানবো। তো কি অবস্থা আনিস? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আপনারা জানেন যে আমরা রোমানিয়ার ক্লুজনা প্রকাশ শহরে বিগত 2 বছর যাবত আছি। তো শুধু আমার সাথে এই ঘটনা ঘটে নাই, আমার আরও বন্ধুবান্ধব অনেকের সাথে এই ঘটনা ঘটছে। তো আমার এই মানি ব্যাগটা আমি ইউজুয়ালি কাজে যাই বা সিটিতে যাই, আমি আমার ব্যাগের ভিতরে মানি ব্যাগটা রাখি। তো ওই দিন সেম আমি আমার সাইকেল দিয়ে কাজে আসছি, কাজ শেষ করে আমি পার্কে গেছি। এরকমই আরেকটা পার্ক, ওটা বিটিআর ইনার ওই দিকে। ওই পার্কে আমি যাইয়া 5-10 মিনিট বসছিলাম। বসার পরে আমি যখন আবার ক্যামিনে গেছিলাম, ক্যামিনে যাওয়ার পরে চেক দিয়ে দেখি আমার মানি ব্যাগ নেই। তো মানি ব্যাগ নাই ওইটা কোনো বিষয় না, কিন্তু আমার মানি ব্যাগের ভিতরে আমার ব্যাংক কার্ড, তারপরে আমার রেসিডেন্ট কার্ড, আমার বাস কার্ড, তারপরে আমার শপিং কার্ড, ইভেন আমার ক্যাশ টাকা ছিল প্রায় 300 ইউরোর মতো, যা রোমানিয়ান লেগে 1500 লেই, আর আমার ব্যাংকে প্রায় 8000 লেইর মতো ছিল। তো ব্যাংকের টাকা আমি ওটাতে নিরাপদ ছিলাম, আমি কার্ড ব্লক করে দিছি। বাট যে ক্যাশ টাকা ওইটা কোনো বিষয় না, কিন্তু আমার রেসিডেন্ট কার্ড কিছুই আমার সাথে ছিল না। পরবর্তীতে আমি আসলাম, আমি যেখানে কাজ করি ওইখানে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে ওইখানে নাই। ইভেন আমি যেই জায়গায় গেছিলাম ওই সব জায়গায় আমি চেক করছি, কিন্তু পাইনি। পরবর্তীতে আমি পুলিশ স্টেশন গেছি, যাওয়ার পরে ওনারা আমার একটা অ্যাপ্লিকেশন নিছে এবং ওনারা বলছে যে তোমাকে অবশ্যই 8 কর্মদিবস অপেক্ষা করতে হবে, দেন আমরা তোমার একটা কাগজ দিব। যদি 8 দিনের মধ্যে আমরা তোমার ডকুমেন্ট পাই, তোমারে রিটার্ন দিব, আর না হলে তুমি এই কাগজের মাধ্যমে তোমার ডকুমেন্টগুলো করে নিবে। তো সবচেয়ে বিষয়টা হলো, আপনারাও জানেন আমরাও জানি, রেসিডেন্ট কার্ড হারিয়ে গেলে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করা, অনেক ভেজাল। রেসিডেন্ট কার্ড এই সব কার্ড ম্যানেজ করা প্রায় একটা, আমার স্টুডেন্ট কার্ডও ছিল ওটার ভিতরে। তারপরে আমি একটু ইন্টারফেয়ার করি, তুমি হারিয়ে যাওয়ার কতদিন পরে তোমার ওয়ালেট ব্যাক পাইছো? ভাই এটা হলো আপনার 4 দিনের মাথায়, যখন আমি কাজ করতেছি, তো হঠাৎ করে আমার ইউনিভার্সিটি থেকে কল দিছিল। তো কল দিয়ে ওনারা বলছে যে তুমি কি তোমার কোনো কিছু হারাইছো? তো আমি বলছি যে আমার মানি ব্যাগ হারাইছি, তো আমি তোমার এক পুলিশ অফিসারের নাম্বার দিতেছি, তো ওনার সাথে তুমি যোগাযোগ করো। তো পরবর্তীতে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ওরা আমার নিয়ে যাওয়ার পরে ওরা লেখছে যে আমি কি হারাইছি। হারানোর পরে ওরা আমার মানি ব্যাগ ওপেন করছে, ওপেন করে ওরা সব কিছু লেখছে। এবং আমি আমার মানি ব্যাগের ভিতরে 1500 কত পয়সা জেনেছিল, ওই টাকাটাও পাইছি, এবং সব যেভাবে আছে ওইভাবে পাইছি। তো এই বিষয়টা তো আপনার বাংলাদেশে এগুলা মানে কল্পনাই করা যায় না। বাংলাদেশে কি, ইউরোপে বিভিন্ন দেশ আছে, ধরেন ইতালি, ফ্রান্স বা পর্তুগাল, ওরা আরো পিক পকেটে ভরা। তো ওই তুলনায় আপনার রোমানিয়ার ক্লুজ সিটিটা ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন ইউরোপ, এবং র্যাঙ্কিং এর মধ্যেও 8 থেকে 9 নম্বরে থাকে সবসময়, সেফ সিটির মধ্যে এবং উন্নত লাইভলিহুডের মধ্যে। তো আমি মনে করি এই রোমানিয়ার এই ক্লুজ-নাপোকা সিটিটা অনেক সেফ সিটি। বিশেষ করে রোমানিয়াতে অনেক সিটি আছে যেখানে অনেক ভালো উন্নত জীবনযাপন হচ্ছে এখন, আর অনেক সেফ আছে। তো আপনারা এই বিষয় থেকে কি বুঝলেন? আপনার ইউরোপ কিরকম? আর আমার সবচেয়ে বড় একটা বিষয় হলো, আমরা মনে করেন সবাই এখন যেহেতু রোমানিয়া সেনজেন, তো আমরা বিভিন্ন দেশেই ঘুরি, হয়তো ইতালি, ফ্রান্স, স্পেন, এরা অনেক উন্নত আমি জানি, এবং ওদের স্যালারি ট্যালারি অনেক বেশি। কিন্তু আমরা যে সিটিতে আছি, প্রতি বছরই ইউরোপীয় ইউনিয়নের ভিতরে টোটাল 10,000 সিটি আছে, 10,000-এর উপরে। তো ওরা প্রতি বছর জরিপ করে যে জীবনযাত্রার মান, সেভ, আপনি কতটুকু সেভ, আপনার নিরাপত্তা, আপনার চাকরি, সব কিছুর দিক দিয়ে আপনার ক্লুজ গত বছর মেবি 8 নম্বরে ছিল 10-এর মধ্যে। তো এবারও মনে হয় 8 না যিনি 9-তে আছে। তো এখানের বিশেষ করে হলো, এখানের মানুষগুলো হলো সবাই এডুকেটেড। সো এই কারণে মনে করেন এদের ভিতরে মানুষত্ব বোধটা আছে। হয়তো আমরা বেতনটা একটু কম পাই, বাট অন্য দিক দিয়ে যদি বসবাস, নিরাপত্তা, সব দিক দিয়ে, মানে আপনি ইউরোপের একটা পিল নিতে গেলে ক্লুজ বেস্ট। ক্লুজের মতো সিটি আর হয় না। আপনার জার্মানি, আপনার বেলজিয়াম, নেদারল্যান্ড, ওই সব যে সিটিগুলো, ওগুলার ভিতরে ক্লুজরে আপনি তুলনা করতে পারেন ওগুলার মতোই। হয়তো ইনকামটা একটু কম, বাট আদার ফ্যাসিলিটিস সব এটা ঠিক, মানে 100-এ 100। তো এটাই বলার ছিল যে আপনার ইউরোপে আপনি একটা কিছু হারাইলে সব জায়গায় আপনি পাবেন কিনা তা জানি না, কিন্তু আপনি যদি ক্লুজে হারান তাহলে এটা অবশ্যই পাবেন। তো এই ঘটনাটা শুধু আমার সাথে না, ইভেন আমার যে ফ্রেন্ড ছিল, ওরা 5-6 জনেই ওদের মানি ব্যাগ, ইভেন ডকুমেন্ট হারাইছে, সবাই পাইছে। সবাই আমার আশ্বাস দিছে
যে পাইবেন সমস্যা নাই। ইভেন আমাদের একটা ভাই ব্রাদার গ্রুপ আছে, ওই গ্রুপেও আমি মেসেজ দিছি এবং আমাকে অনেক ভাই যারা এখানে আগে থেকে আসছে তারা আমাকে সাজেস্ট করছে তুমি ওয়েট করো, তুমি তোমার জিনিস তো পাইবা। আমারও হ্যাঁ, কয়েকদিন আমিও কল দিছে বাইরে যে ফোন নতুন করে দিছি। কাট করব, নতুন হ্যাঁ, করে কাট কাট আমি করবো। বলছি যে একটু ওয়েট করো, দেখো এক সপ্তাহ দেখো কি হয়, তারপরে তো পরবর্তীতে পেয়ে গেছো। পাইলাম। তো তো সমস্যা নেই, আপনারা আজকের ইউরোপ আসেন। ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।